ছোট্ট একটি গ্রামে দুই বোন বাস করত। একজনের নাম হলো নেন্সি আর অন্যজনের নাম হলো নুসরাত। ছোটবেলা থেকেই দুই বোন একে অপরকে খুব ভালোবাসতো আর সেই সাথে তারা মিলেমিশে থাকতো। কিন্তু সময়ের সাথে সাথে দুই বোনের জীবনের গতি দুই দিকে চলে যায়। ন্যান্সি বিয়ে করে শহরে সেটেল হয়ে সংসার সাজিয়ে নেয়, কারণ তার স্বামী ছিল ব্যবসায়ী। দুজনে মিলে সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। তাদের জীবনে টাকা পয়সা আর আরাম আয়েশের কোনো কমতি ছিল না। ধীরে ধীরে ন্যান্সিদের বাড়ি প্রাসাদের মতো করে সাজিয়ে তোলে, যা মানুষদের কাছে স্বপ্নের মতো ছিল। সোনা দিয়ে বানানো বেডরুম, রূপা দিয়ে বানানো বেডরুম, নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন মডেলের গাড়ি আর বিভিন্ন শহরে দামি দামি প্রপার্টি। অপরদিকে নুসরাতের বিয়ে গ্রামের এক সাধারণ কৃষকের সাথে হয়, যে তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ফসল ফলিয়ে আয় রোজগার করে। নুসরাত আর তার স্বামী মুজাহিদ গরিব থাকলেও তাদের জীবনে ছিল হাসি খুশিতে ভরা। দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো আর একে অপরকে সম্মান করত। তাদের বাড়িটি ছিল খুব ছোট আর তারা তাদের সাধারণ জীবন যাপন করত। তাদের বাড়িতে প্রতিটা কোণা কোণা ছিল মেহনত দিয়ে গড়া আর ভালোবাসা দিয়ে সাজানো গোছানো ছিল। একদিন ন্যান্সি আর তার স্বামী তৌফিক তাদের সোনা দিয়ে বানানো বেডরুমের ছবি তাদের সব বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনদেরকে দেখানোর জন্য গ্রামের বাড়িতে আসে। আরে নুসরাত, তুই কি আমাদের সোনা দিয়ে বানানো বেডরুমের ছবি দেখেছিস? বেডরুমের সব জিনিসপত্র সোনা দিয়ে বানানো, আর আমরা একটি রূপা দিয়েও বেডরুম বানিয়েছি, যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ইস, যদি তুইও দেখতে পারতি। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। হ্যাঁ ন্যান্সি আপু, ছবিতে দেখতেই তো ভীষণ সুন্দর লাগছে, না জানি সামনাসামনি কত সুন্দর। তবে আমার কাছে আমার এই ছোট্ট বাড়িতে মুজাহিদের সাথে একসাথে থাকতে ভীষণ ভালো লাগে। আমি এতেই শান্তি পাই। কি লাভ সোনার বিছানায় সোনার চাদরে ঘুমানোর, যদি রাতের বেলা আমি শান্তিতে ঘুমাতেই না পারি। আরে নুসরাত, তুই এভাবে কেন কথা বলছিস? তুই কি ভেবেছিস আমি রাতের বেলা শান্তিতে ঘুমোতে পারি না? আমরা এত টাকা এই কারণে কামিয়েছি, যাতে করে আমরা টেনশন ফ্রি জীবন কাটাতে পারি আর সুখে শান্তিতে ঘুমাতে পারি। নুসরাত চুপচাপ তার বোন ন্যান্সির কথাগুলো শুনছিল, কিন্তু তার চেহারার মধ্যে শান্তি আর আনন্দের ছাপ দেখা যাচ্ছিল। একদিন ন্যান্সি প্ল্যান বানায় যে সে তার বোন নুসরাতকে তার বাড়িতে দাওয়াত করবে। নুসরাত আর তার স্বামী মুজাহিদকে আমার বাড়িতে দাওয়াত করব, যাতে ওকে আমি আমার সোনা আর রূপা দিয়ে বানানো বেডরুম দেখাতে পারি, আর আমি যে কতটা সুখে শান্তিতে আছি সেটা ওকে দেখাতে পারি। ন্যান্সি তার সোনা দিয়ে বানানো বেডরুম তার বোন আর বোনের স্বামীকে দেখায়। সোনার বেডরুমে ছাদ থেকে শুরু করে সব জিনিসপত্রই ছিল সোনা দিয়ে বানানো, সবকিছু চকচক করছিল। দেখ নুসরাত, এটা হলো আমাদের সোনার বেডরুম। এখানে সোনার বিছানা, সোনার আলমারি আর বিছানার পাশের টেবিলটাও সোনা দিয়ে বানানো। তোর কাছে তো এগুলোই কিছুই নেই, তাই না? এই সব কিছু কিন্তু সত্যিই অনেক সুন্দর। তবে আপু, এই সব জিনিস কি সত্যি সত্যিই তোমাকে খুশি দেয়? তুমি কি এই জিনিসগুলোতে শান্তি খুঁজে পাও? আরে নুসরাত, তোমার কাছে কি মনে হয়? আমরা দিন রাত মেহনত করি, আর এই সব কিছু আমাদের হার্ডওয়ার্কের রেজাল্ট। তোমরা তো গ্রামে বাস করো, তাই তোমরা জানো না যে শহরের লাক্সারিয়াস জীবন কেমন হয়। জি জি তৌফিক ভাই, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমরা তো গ্রামে থাকি, তাই আমরা এত দামি দামি জিনিসপত্র এফোর্ড করতে পারি না। তবে আমাদের ছোট্ট ঘরে যে সুখ শান্তি আর ভালোবাসা রয়েছে, তা হাজার হাজার টাকা দিয়েও কেনা যাবে না। ন্যান্সি কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়, আর সে
আনমনে নুসরাত আর মুজাহিদের দিকে তাকিয়ে তাদের দুজনকে দেখে। রাতের বেলা নুসরাত আর ন্যান্সি অনেক সময় ধরে গল্প করে। তখন তারা দুজন একা ছিল। আচ্ছা নুসরাত, সত্যিই কি তোর ছোট্ট বাড়িতে তুই সুখে আছিস? মানে আমি এটা বলতে চাচ্ছিলাম, তোর কি কখনো টাকা পয়সার প্রয়োজন হয় না? ন্যান্সি আপু, যখন রাতে আমি আমার ঘরের ছোট্ট দরজাটি বন্ধ করি তখন আমার মনের মধ্যে শান্তি অনুভব হয়। আমার মধ্যে এই চিন্তা কাজ করে না যে আমি আমার টাকা পয়সা কোথায় খরচ করব। এমনকি আমার তো এই চিন্তাও করতে হয় না যে কোনো চোর এসে আমার সহায় সম্পত্তি চুরি করে নিয়ে যাবে। না আমি এই সোনার চাদর চাই, আর না আমার অনেক আরাম আয়েশের জীবন চাই। আমার জন্য মুজাহিদের ভালোবাসা আর আমার বাচ্চাদের হাসি খুশি সোনার রূপার চেয়েও অনেক দামি। তাহলে তুই কি চাচ্ছিস তোর ছেলে মেয়েও টাকা পয়সার সুখ শান্তি ভোগ করবে না? ওরাও কি তোদের মতো সহজ সরল জীবন যাপন করবে? ওদেরও তো আরাম আয়েশ ভোগ করার ইচ্ছা থাকতে পারে, তাই না? ন্যান্সি আপু, ওরা চায় যদি, তাহলে আমি অবশ্যই ওদেরকে ওই রাস্তাতেই চলতে শেখাবো। তবে ওরা যদি আমাদের এই সহজ সরল জীবন নিয়ে খুশি থাকে তাহলে আমাদের কোনো আপত্তি নেই। সত্যি তো এটাই যে মানুষের কাছে যত টাকা পয়সাই হোক না কেন, তার জীবনে সত্যিকারের সুখ শান্তি হলো আপনজনদের সাথে পরম স্নেহে মিলেমিশে একসাথে থাকার মধ্যে। আজকে রাতে তো দুলা ভাই আমাদের সাথে খেতে পর্যন্ত পারলো না। ভাই এত তাড়াহুড়ো করে কাজের জন্য বের হয়ে গেল? তাড়াহুড়ো করে তো বের হবেই, টাকা পয়সা কি আর এমনি এমনি এসেছে? টাকা কামানোর জন্য দিনরাত পরিশ্রম করতে হয়। আপু, এত টাকা পয়সার কি ফায়দা যে টাকা পয়সা আপনজনদের সময়ে দিতে পারে না? ন্যান্সি একদম চুপ হয়ে যায়। কয়েক মাস পরে ন্যান্সি আর তৌফিকের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। তৌফিক তার ব্যবসার কাজে এতটাই ব্যস্ত থাকে যে ন্যান্সিকে একটু সময় পর্যন্ত দিতে পারে না, আর যে কারণে তাদের মধ্যে মনোমালিন্য হতে থাকে। ন্যান্সির জীবনে টাকা পয়সার অভাব ছিল না, না ছিল লাক্সারি আর আরাম আয়েশের অভাব, তবে তার সোনার বেডরুমে কোনো শান্তি ছিল না। ভালোবাসার ভীষণ অভাব ছিল। একদিন সে মন খারাপ করে নুসরাতকে ফোন করে। নুসরাত, আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আমার বাড়িতে এত এত জিনিস রয়েছে, আমার জীবনে এত আরাম আয়েশ, তারপরও আমি কোনো শান্তি পাচ্ছি না। তৌফিক আর আমার মধ্যে সেই ভালোবাসা এখন আর নেই। তোর কি খবর? তুই কেমন আছিস? আপু, আমরা দুজন তো ভীষণ ভালো আছি। ব্যাস, আমাদের ছোট্ট একটা বাড়ি যেখানে শুধু সুখ আর শান্তি। আর মুজাহিদ, ও তো সারাক্ষণ দুষ্টামি করে আমাকে হাসাতে থাকে। আপু, তোমার কি মনে আছে আমি তোমাকে কি বলেছিলাম? সুখ কোনো জিনিসপত্রতে আসে না, সুখ শান্তি তো আপনজনদের ভালোবাসা আর একসাথে সময় কাটানোর মধ্যে দিয়েই পাওয়া যায়। ন্যান্সি নুসরাতের কথাগুলো মন দিয়ে শোনে আর সে নুসরাতের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। ন্যান্সি যখন গ্রামের বাড়িতে যায় সেখানে গিয়ে দেখে নুসরাতের বাড়িটি এখনো সেই ছোট্ট বাড়ি আছে, কিন্তু তার ঘরের মধ্যে একটা অন্যরকম শান্তি ছিল। নুসরাত আর মুজাহিদ তাদের অতি সাধারণ শোবার ঘরেই ন্যান্সিকে বসতে দেয়, যেখানে জানালা দিয়ে ঠান্ডা শীতল বাতাস আসছিল, সেই সাথে সূর্যের আলোও এসে ঢুকছিল। মুজাহিদ, নুসরাত আর তাদের বাচ্চারা সবাই একসাথে ন্যান্সির সাথে খাবার খায়, আর তারা ন্যান্সির সাথে অনেক আন্তরিকতার সাথে কথা বলে, সময় কাটায়। তুই ঠিক কথাই বলেছিস নুসরাত। সত্যি আমি টাকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমার সত্যিকারের খুশিগুলোকেই হারিয়ে ফেলেছি। সত্যিকারের সুখ শান্তি কি সেটা আমি একদম ভুলে গিয়েছি। নুসরাত ন্যান্সির দুই হাত শক্ত করে ধরে বলে, আপু, সুখ শান্তির মানে এইটা না যে তোমাদের কাছে অনেক টাকা পয়সা থাকতে হবে, অনেক দামি দামি জিনিসপত্র থাকতে হবে। সুখ শান্তির অর্থ হলো নিজের আপনজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, যে তোমার সাথে সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবে, তোমাকে সবসময় ভালোবাসবে,
তোমার খেয়াল রাখবে। তখন সেখানে তৌফিক ন্যান্সিকে নিতে আসে। সে পিছন থেকে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। তৌফিক তার নিজের ভুল বুঝতে পারে। সেদিন সে ন্যান্সিকে নিয়ে বাড়ি ফিরে আসে আর ন্যান্সির কাছে ক্ষমা চায়, কারণ সে ন্যান্সিকে ঠিকমতো সময় দিতে পারেনি। ন্যান্সি আর তৌফিক তাদের বিলাসবহুল জীবনযাপন ছেড়ে দেয়। তৌফিক এখন কাজের পাশাপাশি ন্যান্সিকেও সময় দিতে থাকে। এখন তারা শুধু যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই জিনিসপত্র কিনে, বাকি টাকা পয়সা তারা গরিব দুঃখী অসহায় মানুষদের মধ্যে বিলিয়ে দিয়ে তাদেরকে সাহায্য করতে থাকে। এভাবেই তারা হাসি খুশিভাবে জীবন পার করতে থাকে। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে বড়লোক বোনের সোনা দিয়ে বানানো বেডরুম ঠিকই ছিল, কিন্তু গরিব বোনের সাধারণ বেডরুম ছিল চাঁদের আলোর মতো স্নিগ্ধ শান্তিময়। সেখানে ভালোবাসার ছোঁয়া আর আপনজনদের স্নেহ ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।